ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। আমরা তখন জীবন্ত থাকি যখন আমরা ভালোবাসার মধ্যে থাকি। সম্মান হোক বা ভালোবাসা, ততটাই দেবেন যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে কষ্ট উপহার দেবে। মানুষ দাঁড়াতে শেখে অনেক আগেই, কিন্তু সে উঠে দাঁড়াতে শেখে হোঁচট খাওয়ার পর। মনে রাখবেন, অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে উঠবে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যার বিবেক নেই, সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায় তার অন্তরে কোনো অপরাধবোধ জন্ম দেয় না। আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরকে সারাক্ষণ আহত করতে থাকে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জিততে সাহায্য করবে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ঠিক যখন থেকে তুমি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে, সেদিন থেকে সকলে তোমাকে গুরুত্ব দেবে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটা বড় প্রশ্ন। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। যেখানে তোমার কদর নেই, সেখানে যেও না। যে বুঝতে চায় না, তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায়, তার কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে, তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায়, তার সাথে সম্পর্ক রেখো না। কেউ যদি তোমাকে ভালো না বলে, মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর গুণগুলো ভুলে যায়। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো আপনার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক মূল্যবান। সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি। স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা নয়, বরং চুপচাপ সব রকম অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরই বেশি জোর খাটাতে চায়। সুখে থাকার দুটোই পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়,
তারা জানে মানুষগুলো তাদের সাথে কি রকম ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেই দিনই মানুষ প্রকৃত মানুষ হবে। তুমি ওই মানুষটাকে সর্বদাই খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। উচ্চাসা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। আঘাত মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বদলে দেয়। যে আমার অপকার করে, সে আমার কাছে ঋণী, পরকালে সে ঋণ তাহাকে শোধ করিতে হইবে। যে আমার উপকার করে, আমি তার কাছে ঋণী, কিন্তু কোনো কালে তাহারে ঋণ শোধ করিতে পারিব না। কারো সাথে কখনো খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজে পাবে না। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সব সময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। অন্যের কে কি করলো দেখবি না, নিজের দিকে চাইবি, আর জানবি যত সব বাণী, নিয়ম কানুন, তা অন্যের জন্য নয়, তোর নিজের জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে, কথাবার্তা ও ব্যবহার ব্যক্তির পরিচয় বহন করে, দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। হৃদয় হলো অসংখ্য তারের একটি বাণী, তা কেবল প্রেম দিয়েই বাজানো যায়। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারবেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না।